অ্যাজ এ ম্যান হিসেবে আপনার দুর্বলতা কোথায়? ভাই একবার চিন্তা করে দেখেন, দাদার এই বয়সে এসেও যদি উইকনেস হয় নেক কিস মানে গলায় চুমু, তাহলে ভাই আমি শিওর ইনি ইয়ং বয়সে পুরো একাই একটা মহল্লা সামলাইছে। আর এদিকে দেখেন আপনার আমার মতো ইয়ং পোলা ফাইন এই বয়সে শেখা খেয়ে হতাশায় ঘুরে এই দাদু আবারও প্রমাণ করে দিল আসল খেলোয়াড় তো তারাই যারা কখনো খেলাটা ভুলে যায় না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ভালো তো? আজকের ভিডিওতে দেখতে পাবেন দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা কিছু ইতর অসভ্য হাই আইকিউধারী বকচুদদের। চলেন সবগুলোকে নিয়ে আমরা আজকে ঝালমুড়ি মাখাবো। না মানে ভিডিও শুরু করি। সো লেটস স্টার্ট। স্বর্ণের ভরি 2 লাখ সুই সুই, এটা হচ্ছে 4 অক্টোবর 2025 পোস্ট। আচ্ছা, গতকাল একটা পোস্ট দেখলাম যেখানে মেবি 2,19,000, আমার ভুল হতে পারে, নট শিওর। 2 দিনের ব্যবধানে আরেক দফা বেড়ে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম 2,725 টাকা নির্ধারিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজু। সো হোয়াট? মিনারেল মাই প্ল্যান। আসলে সোনার দাম যে হারে বাড়তেছে না, এখন পালিয়ে বিয়ে করা এটা কোনো রোমান্টিক ড্রামা নয়, এটা হচ্ছে মানি ব্যাগ বাঁচানোর শেষ চেষ্টা। আর যে কাপল পালিয়ে বিয়ে করতে পারবে তারাই হচ্ছে বাস্তব জীবনের সুপার হিরো। একদম 3,000 টাকা দামের স্যালারিতে আমি জব করতাম, ওখানে চা দিতাম। আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা আর্ন করছি। আমি নিজেও মেকআপ করে আছি। কেন করে আছি? কারণ সেটা হচ্ছে আমার কনফিডেন্স। মূলত আমি ছেলে হয়ে নারী উদ্যোক্তা তৈরি করছি। তো ভাই এই হচ্ছে অ্যাডলব খানের নিউ ভার্সন বেড়া আক্তার বেড়ি। এরাই হচ্ছে পুরুষ জাতির কলঙ্ক। বেড়া হয়ে বেড়ি মানুষের মতো আচরণ করবে, কথা বলবে, মেকআপ করবে। এদের জায়গা বাংলাদেশে না, দুবাইয়ের শেখদের কাছে হওয়া উচিত ছিল। ওইখানে ভালো ডিমান্ড আছে। প্রথমে আমার মনে হইতো যে থুতু শুধুমাত্র টাকা গোনার কাজে ইউজ করা হয়, বাট এখন ইন দিস টাইম পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। এখন থুতু অ্যাকচুয়ালি ইউ নো, আপনিও তো ইউজ করেন মেবি। আপায় আমার থুতুর উপরে ডাবল পিএইচডি করে আসছে। ভাই আগে থুতু দিয়ে টাকা গোনা হতো, আর এখন থুতু দিয়ে তার পাছায় মারা হয়। ইন দিস টাইম পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। হ্যাঁ, সময় অনেক দ্রুত পরিবর্তন হয়ে যায়। আগে বাংলাদেশে থাকতেছিল সকিনা, আর ইউরোপ যাওয়ার পর হয়ে গেছে নটি আমেরিকা। অনেক পরিবর্তন, তাই না? ভাই কিছু মেয়ে আছে চশমা চোখে না পরে মাথায় পরে, কেন? যার যেখানে সমস্যা সে সেখানে চশমা পরে। আসলে ভাই চশমা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা দৃষ্টিশক্তির সমস্যা মিটাই, কিন্তু যারা চশমা চোখে না পরে মাথায় পরে তাদের চোখে না, সমস্যাটা মাথার আইকিউতে। আপনি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতেন তাহলে সর্বপ্রথম কোন নিয়মটা করতেন? সর্বপ্রথম বাংলাদেশের জন্য এই নিয়মটাই করতাম, কালো ছেলেদের সাথে সুন্দর মেয়েদের বিয়ে করার নিয়মটা ঠিক করে দিতাম। ভাই নতুন করে কোনো নিয়ম করা লাগবে না, এমনিতেই কালো ছেলেরা সুন্দরী বউ পায়, এটা বরাবরই প্রমাণিত। আর ইউরোপ আমেরিকার মতো কালোদের ডিমান্ড বাংলাদেশেও দিন দিন বেড়েই যাচ্ছে, নতুন করে আর কোনো আইন পাস করা লাগবে না। প্রিয় মানুষের জন্মদিন উপলক্ষে গাছে ব্যানার টানিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কোনো এক অজানা প্রেমিক। গাছে ব্যানার টানিয়ে অজানা প্রেমিকের ভালোবাসা শুভেচ্ছা। এবং ব্যানার তিনি লিখেছেন হ্যাপি বার্থডে, তোমার জন্মদিনের এই দিনটাই বিশ্ব ভালোবাসা দিবস হওয়া উচিত ছিল। সরি, পৃথিবীতে আসতে দেরি করে ফেলেছি, না হলে হয়তো এই দিনটাকেই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবাই চিনত। ভাই ফ্ল্যাটিং লেভেল দেখছেন? এরে দাঁড়াইয়া স্যালুট করতে মন চাচ্ছে। ফ্ল্যাটিং স্কিল। আবার গাছে নতুন করে শিয়াল মুরগি ধরার জন্য ফাঁদ পাচ্ছে। এই ভিডিওতে আবারও প্রমাণ যত আবেগ সব হচ্ছে বাংলাদেশে, কারণ বাংলাদেশ আবেগে কাজ হয়, বিবেকে না। জাস্ট আবেগের তাড়নায় মেয়ে যদি পয়টা যায় না, তারপরে দেখবেন শিয়াল মুরগি খেয়ে দিয়ে আবার গর্তে ঢুকে পড়ছে। 17 Pro Max। ভাই চাচার ফোন দেখে কি মনে হচ্ছে তিনি সব করতেছে না, কিন্তু না, তিনি আসলে মুরগি খুঁজতেছে, মানে শিয়াল মুরগি খুঁজতেছে। এখনকার জেনারেশনে এই সকল চাচাদের দিয়ে বিশ্বাস নাই, তারা আমাদের হক মেরে খাচ্ছে। ভাই আপনার মতো ইয়ং পোলাপাইনের পকেটে টাকা নাই, আছে শুধু মুখে ভালোবাসা, আর মুখের ভালোবাসা দিয়ে এখন আর বিয়ে পথে না। আর মাঝখান থেকে এই সকল চাচারা এন্ট্রি নিয়ে নেয়।
গাইস এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আজ আমি কথা বলতে চাই ওয়ানিক সম্পর্কে। এটা সবচেয়ে বিশ্বস্ত পিএসজি সিরিয়া এর সহযোগী। এশিয়া কাপ চলছে, এটা দুর্দান্ত সুযোগ। এখানে আপনি সমস্ত ক্রিকেট ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং ফলাফলগুলো দেখতে পারবেন। স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন, যেমন কে জিতবে, কে কত রান করবে। এছাড়াও এখানে অনেক গেম রয়েছে যেগুলো খেলে খুব সহজেই জেতা সম্ভব। এখানে খুব অল্প দিয়ে তোমরা খেলা শুরু করতে পারো। বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক পুরস্কার রয়েছে প্রতিদিনই। তবে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। এতে করে আপনার প্রথম জমাতে 12K এবং ফ্রি স্পিন পাবেন অসংখ্য। পেটিএম ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করতেছে, তাহলে আর দেরি কেন? এখনই গুগলে গিয়ে ওয়ানিক্স লিখে সার্চ করুন এবং আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন। তুই আমার দেহ ছি। পাবি, তবে মন পাবি না শয়তান। মি ভাই এই জেনারেশনে এসে মন দিয়ে কিছু হয় না, যা হয় সব বডি দেওয়া হয়। হিসাবটা খুব সোজা, বডি ফার্স্ট মাইন্ড ফ্রেশ। আজকের দিনে বডি পেয়ে গেলে মন এমনিতেই পাওয়া যায়, ঠিক যেমন ফোন কিনলে ব্যাক কভার ফ্রি পাওয়া যায়। ট্রাক নো, হোটেল ইয়েস। ভাই এদের স্কিল দেখে মনে হচ্ছে এটা কোনো ট্র্যাক না, এটা হচ্ছে 4 চাকার 5 স্টার হোটেল। দেখছেন এখনকার ড্রাইভার গুলো শুধু ট্র্যাক চালায় না, এরা সাথে শেফ। আর ট্র্যাক গুলো এক একটা আধুনিক রেস্তোরাঁ। যখন আপনার পেটে থাকা গোলাকৃমি মাথায় উঠে যায় তখন এমন অস্বাভাবিক আচরণ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে একদিক থেকে দেখলে ভালোই হয়েছে, এখন আর টিকিট কেটে চিড়িয়াখানায় যেতে হবে না বাচ্চাদের নিয়ে। জাস্ট আপনি আগারগাঁওয়ের কেকপট্টিতে যাবেন, তাহলে ফ্রিতেই এই সকল পশু প্রাণী জন্তুদের দেখতে পাবেন। সবাই তো ফেসবুকে ওর মা বাপ তুলা গালিগালাজ করছেন, আজকে ওরা আমরা সামনাসামনি ওর মা বাপ তুলা গালিগালাজ করবো। ভাই মানবতার খাতিরে আজকে আর ওরে কোনো গালি দিলাম না। ফ্যামিলি দেখতে এই সোশ্যাল মিডিয়ায় কেকপট্টি দিয়ে যে পরিমাণ মানসিক অত্যাচার করছে না ভাই, এইটা দেখে এখন মনে হইতেছে ব্রিটিশরাও এইরকম আমাদের উপরে মানসিক টর্চার করে নাই। মাঝে মাঝে মনে হয় কি জানেন, সোশ্যাল মিডিয়া এইটা কোনো বিনোদন কেন্দ্র না, এটা জাস্ট একটা মানসিক টর্চার সেল। শালা চুরি করতেছে। আহা, সিকিউরিটি গার্ডের সামন থেকে চুরি করে নিল। দেখছেন চুরি করতে এসেও কি ডিসিপ্লিন। ভাই এদের নিরাপত্তা দেখে মনে হচ্ছিল এরা চুরি করতেছে না, বরঞ্চ এরা ক্যাশ কাউন্টারের হিসাব মিলিয়ে দিচ্ছে। 35 বছর বয়সী মাহিনুরকে বিয়ের দাবিতে অনশনে বসেছেন 75 বছর বয়সী আবুল কাশেম মুন্সি। জানিয়েছেন দাবি আদায় না হলে কোনোভাবেই ফিরবেন না বাড়িতে। স্বামী নাই আর আমার বউ নাই, দাবি আমার পূর্ণ করবে, আমি দেখছেন এই দাদু 75 বছর বয়সে নতুন বিয়ে করতে চায়, আর এদিকে আপনার আমার মতো যুবক পোলা পাইন বিয়ে করতে ভয় পায়। বুঝেন বয়স হলে কি হয়েছে, বডিতে এনার্জি এখনো ভরপুর। এই কারণে কই বলেছিল বয়স হলে শরীর বৃদ্ধ হয়, মন কি আর বৃদ্ধ হয়? তবে দাদু আপনি চালিয়ে যান, আমরা আছি সাথে। স্বামী নাই আর আমার বউ নাই, দাবি আমার পূর্ণ করবে, আমি আচ্ছা আচ্ছা, এই ভিডিওর কনটেক্সটটা আরেকটু ক্লিয়ার করে দেয়। এখানে এই চাচার থেকে মাহিনুর নামক এক মহিলা, যার বয়স 35 বছর, তিনি 30 থেকে 40 হাজার টাকা নেয়, যেটা তাকে বিয়ের কথা বলে। মানে হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা নিচ্ছে, তারপর সে লাফাত্তা। আর দাদু আমার বিয়ে করার জন্য এখন অন্বেষণ করতেছে। আচ্ছা এরা হচ্ছে পাশ দিয়ে মেয়েরা যাচ্ছে, ইফটিজিং করতেছে। ভাই এই প্রাণীগুলোকে দেখতে মানুষের মতো মনে হলো, এরা আসলে মানুষ না, অমানুষের বাচ্চা। এদের চেয়ে রাস্তার কুকুর অনেক ভালো, যারা অপ্রয়োজনে মানুষকে ডিস্টার্ব করে না। আসলে টোকাইগুলোর জন্ম হয়েছে কোনো এক বৃষ্টি রাতে কদমফুল দুর্ঘটনায়। ভাই এদেরকে পুলিশ ধরছে, খুবই ভালো করছে। এখন এমন প্যাদানি দেওয়া উচিত যেন স্বপ্নেও কোনো মেয়ে না আসে।
ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।